রে। দুঃখিনী মার অন্তর নরম হয়ে গেল, দেখে বলে ঠিক আছে বাবা, তোরে মাফ করে দিলাম, তোর জায়গা আমার পায়ে না, তোর জায়গা আমার বুকে। মা সন্তানকে বুকে তুলে নিলেন। এইবার ছেলেটা একটা কমলা ছিলে, একটা টুকরো একটা ফালটা মার মুখে তুলে দিয়েছে। মাই খায় আর বলতেছে বাবা এত আদর করতেছিস ব্যাপারটা কি, এত যত্ন করতেছিস ব্যাপারটা কি? বলে মা মনে তো চাই প্রতিদিন আপনার ফলফুট কিনে খাওয়াবো, কিন্তু আপনি তো জানেন মা আমি বেশি আখ বাজারে বিক্রি করতে পারি না, আমি আখের গাছগুলো কেটে দেব। আর কেউ একজন যদি ছাল পরিষ্কার করে দেয়, আর যদি বেশি আখ বাজারে বিক্রি করতে পার, প্রতিদিন ফলফুট কিনে খাওয়াইতে পারতাম। মা ডেকে বলে বাবা আর বোঝার বাকি নাই, তুমি যাও বউরে নিয়ে ঘুমাও, ভোরবেলা আমি মা সকালবেলা তোমাকে ডেকে আখের খেতে নিয়ে যাব। পরদিন সকালবেলা এইবার ছেলেকে ডাক দিয়া মার ছেলে মিলে আখের খেতে চলে গেল। এইবার ছেলেটা আখের গাছগুলো কেটে দেয়, আর মা নিচের দিকে হইয়া ছাল পরিষ্কার করে। এইবার এই ছেলেটা নিঠুর পাষাণ নির্দয় হয়ে মাকে মারার জন্য কোদালটা উঁচু করে তুলে ধরেছে। ওই কোদাল দিয়ে মাকে এখন একটা কোপ মারবে। চিন্তা করো রে যুবক, যে মা তোমারে আমার এত ভালোবাসা দিল, এমন হতভাগা সন্তান আছে একটু নির্বিষ হলে মারে পিটাই। মাঝে মাঝে দেখেন না বৃদ্ধ মানুষকে পিটানোর ভিডিও ভাইরাল গুলো হয়ে যায়। যেই সন্তান মারে পিটায় আঘাত করে, বইয়ের বুদ্ধি শুনে মা বাবাকে আলাদা করে দেয়, নিজের সংসার থেকে পৃথক করে দেয়, আলাদা করে দেয়। ওই সন্তানগুলো যেন মা বাবাকে আলাদা করে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। কথা কোন ঠিক কি না? এর তরুণ যুবকেরা একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে জানো? সন্তান যখন মা পেটে ধারণ করে ৩-৪ মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। বর্তমান পৃথিবীর ডাক্তাররা গবেষণা করে বলতেছে আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, পুরো জায়গাটা কভার হয়ে যায়, মায়ের পেটে থাকার মতো আর কোনো জায়গা নাই। তখন আল্লাহ তাআলা সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগাইয়া দেয়। সন্তান যদি 1 ইঞ্চি বড় হয়, ওই পা দিয়া সন্তান মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজার একটা সন্তান ওই 7 মাস 1 দিন থেকে ডেলিভারির আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। ওই সন্তান তখন 4-5 ইঞ্চি 2টা পা দিয়ে আমার কলিজাটা উপরের দিকে তুলে ধরে। যেই সন্তান মায়ের পেটে সব চাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। আপনিও লাথি মারছেন, আমিও লাথি মারছি। বাজার 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, ডান কাত হইতে কষ্ট হয়, বাম কাত হইতে মার কষ্ট হয়। মা তখন দেয়ালে পিঠটা লাগাইয়া, খাটের সাথে পিঠটা লাগাইয়া সারা রাত জায়গা জায়গা কাটাইয়া দেয়। গর্ভে সন্তান নিয়ে যে মা সারা রাত কাটাইয়া দেয়, ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিচিতে মা বাবার 2টা পা ধরায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে বিবি এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও স্বামী। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবেন, এই না সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যাতনা, কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মারে কাঁধে করে না খানায় কাবা তফ করতেছে। আমার নবী বলে সাহাবী কাঁধে কে? বলে হুজুর আমার মা। আমার নবী বলে সাহাবী 6 বছর বয়সে মারে হারিয়ে ফেলেছি, মায়ের সেবা করা কিসমত আমার ভাগ্যে জোটে নয়। সাহাবী তুমি বড় ভালো কাজ করতেছো। সাহাবী বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলেন সাহাবী তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এজন্য আমার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতায় তোমার বেহেশত, তোমার পিতামাতায় তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এক বলে 4 টুকরা দিনাজপুরের যুবকেরা ভালো করে শুনে নাও, শোনাও। এইবার যেদিন মা সন্তানটাকে জন্ম দেবে, দুনিয়াতে ভূমিষ্ঠ করবে, ওই দিন মাকে সন্তান সবচাইতে বড় 3টা লাথি মারে।